আসসালামু আলাইকুম। আপনি কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থাটা একবার খেয়াল করেছেন? হ্যাঁ, বাংলাদেশের ৩ দিকে রয়েছে ভারত এবং একদিকে রয়েছে মিয়ানমার, তাই তো? কিন্তু দাঁড়ান, বাংলাদেশের দক্ষিণে রয়েছে একটা বিশাল সমুদ্র সীমা, অর্থাৎ ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের এক সমুদ্র সীমা। বিশ্বের এমন ৪৪টি দেশ রয়েছে যাদের নিজস্ব কোনো সমুদ্র সীমাই নেই, অথচ বাংলাদেশের এই বিশাল সমুদ্র সীমা রয়েছে এবং রয়েছে বিশ্বের বড় বড় ৪টি বন্দর। তার ভিতর থেকে চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যতম একটি ব্যস্ততম বন্দর হিসেবে কাজ করে। এছাড়াও বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসেবে কাজ করে। আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কীভাবে বাংলাদেশ তার সমুদ্র সীমা এবং ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। বাংলাদেশ চীন এবং ভারতের সংযোগস্থলে অবস্থিত। বিশ্বব্যাংকের তথ্য মতে গত বছর $22 ট্রিলিয়ন, যা 2050 সাল নাগাদ হয়ে যেতে পারে প্রায় $50 ট্রিলিয়ন কাছাকাছি। বাংলাদেশ যদি কৌশলগতভাবে পরিকল্পনা করতে পারে তাহলে এই দুই মহাশক্তি প্রবাহের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে, এবং বাংলাদেশ যদি কৌশলগতভাবে পরিকল্পনা করে এই মহাশক্তির প্রবাহের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে তাহলে বাংলাদেশের একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে, তেমনই ভারত এবং চীনকে যদি বাংলাদেশের উপর নির্ভরশীল করে তোলা যায় তাহলে জিওপলিটিক্যাল পাওয়ার বাংলাদেশের বহুগুণে বেড়ে যাবে। এছাড়াও বাংলাদেশের নিকটে অবস্থিত যে সকল ল্যান্ড লকড কান্ট্রি আছে, যেমন নেপাল এবং ভুটানকে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করতে দেওয়া উচিত। নেপাল এবং ভুটান অনেক পোটেনশিয়াল কান্ট্রি হওয়া সত্ত্বেও তাদের বৈদেশিক বাণিজ্যে খুব সহজ উপায় না থাকার কারণে তাদের অর্থনীতি পিছিয়ে পড়ছে। তারা যদি বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে তাহলে একদিকে যেমন বাংলাদেশের বন্দর অর্থনীতি চাঙ্গা হবে, ঠিক অন্যদিকে বাংলাদেশের উপর নেপাল এবং ভুটানের নির্ভরশীলতা বাড়বে। তারা বাণিজ্য করতে গেলে বাংলাদেশের সাহায্য ছাড়া কখনোই করতে পারবে না, যার ফলে বাংলাদেশ হয়ে তাদের কাছে হয়ে উঠবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ চীন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে অন্যতম সংযোগস্থল এবং ট্রানজিট হিসেবে কাজ করতে পারে। বিশ্বের অন্যতম উর্বর ভূমিসম্পন্ন একটি দেশ। এছাড়াও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন রয়েছে বাংলাদেশের ভিতরে। কিন্তু এতটা পোটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ এগিয়ে যেতে পারছে না? এসব পরিকল্পনা শুধু পরিকল্পনা হিসেবে থেকে, এসব পরিকল্পনা তখনই বাস্তবায়ন সম্ভব যখন বাংলাদেশ পাবে এক যোগ্য নেতৃত্বে।